কলার খোসা আমার পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল কোন বৈষ্ণবী যদি ভক্তি ভরে চোখের জলেতে আমাকে কলার খোসা হতে আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। তিন যুগে আমি ভগবান হয়েছি কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারিনি গো। তবে কথা দিচ্ছি এবার আমি যে যুগেতে যাব সে যুগে আমি ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসবো। তাই দেখো কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত হয়ে চলে এলো, তার প্রমাণটা কি? ভক্তরা যেমন আজকে ধুলোয় পড়ে গড়াগড়ি দেয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা ধরে রাখে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখেছে। আজকে এক কাঁদি কলার খোসা ভগবানের পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল যে আমি অন্য কিছু চাই না, টাকা বাড়ি গাড়ি কিছু চাই না, শুধু আমার কাছে একটু ভক্তি বিশ্বাস চোখের জলে দিলে সেই ভক্তের জন্য আমি সবকিছু উজাড়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবানের কাছে আমরা কি চাই? নিজের জন্য চাই একতলা বাড়িকে দুতলা করে দাও, দুতলা বাড়িকে তিনতলা করে দাও, টাইলস পাথর বসিয়ে যাও, জায়গা জমি বিষয় সম্পত্তি করে দাও, কিন্তু কোনোদিন কেউ বলে না যে ঠাকুর তুমি ভালো আছো গো। একটাবার চিন্তা করেছে সন্তানের যদি আজকে চোখে জল চলে আসে, বাবা মার যেমন চোখে জল আসে, বাবা মা যদি খারাপ থাকে, বাবা মা যদি কষ্ট থাকে, সন্তান যেমন ভালো থাকে না, তত ভগবান যদি কষ্টে থাকে, আর তাহলে আজকে আমরা কি করে ভালো থাকি বলো? কোনদিন জিজ্ঞাসা করে না নিজের ছেলের জন্য বাজার থেকে আসবার সময় আজকে কত খাবার কিনে আনি, কিন্তু ঘরে যে আমার গোবিন্দ বসে থাকে তার জন্য 10 টাকার সন্দেশ কিনে আনতে গেলে সাগর শুকিয়ে যায়। হরি বল হরি বল হরি বল। ভগবান বলে এ ভক্ত আমার জন্য আছে গো, ওরা কত দূর যেতে পারে আমি দেখে, কারণ আমি এখানে বসে আছি, আজকে একটা টুসকি মারলে পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, ভক্ত আজকে কত দূর এগোতে পারে সেটা আমি শুধু পরীক্ষা করতে থাকি। তদ্রূপ তুলসী কি করছে? দেখতে দেখতে 5টা বছর বয়স, ভক্তি ভরে চোখের জলে, অন্য কিছু নয়, ওই চরণ তলেতে গিয়ে ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি তুলসী মাতাল হয়ে যায়, হরি বলে নাচে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বল 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 হরি বল। ধুলাই দিয়ে গড়াগড়ি ধুলায় ধুলায় ধুলায়। আচ্ছা আজ আমি যখন আসরে উঠি 5টার সময়, তখন থেকে বিরাট একটা বৃষ্টি হচ্ছিল, তাই না? তাহলে বৃষ্টিতে আজকে চারিদিকে কাদা হয়ে গেছে তো, কিন্তু কাউকে যদি এখন বলি যে একটু কাদায় গিয়ে গড়াগড়ি দাও তো দেবে? মাথা খারাপ, যা ডিজাইনে বসে আছে আবার কাদায় গিয়ে গড়াগড়ি দেব? তাহলে সবাই আজকে ধুলো কাদা মাখতে চায় না, কেন? কারণ প্রত্যেকের একটা মান সম্মান আছে, একটা লজ্জা আছে। তাহলে কারা কারা মাখে না ধুলো কাদা? যারা করে বড় অহংকার,
যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার, নিতাই গৌর হরিবোল হরিবোল। উলুধ্বনি উলুধ্বনি। দেখবে আজ অহংকারী ব্যক্তিরা তারা অহংকার করে ধুলো কাদা মাখে না, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদেরকে ভগবান আজকে সহ্য করতে পারে না। মহাপ্রভু কি করলো, যারা দূরে দাঁড়িয়ে থাকে তাদেরকে ধুলো কাদার মধ্যে গড়াগড়ি দেওয়ার জন্য ব্যবস্থা কি করলো জানেন? চিনি গুড়ের বাতাসা, দেখবেন বাতাসা কীর্তনের শেষে অনেক জায়গাতে লুট দেওয়া হয় তো। তাহলে এবার যখন বাতাসা ছড়ানো হয়, বলুন তো কোনো মানুষকে আজকে দাঁড়িয়ে থাকতে পারে? যে ব্যক্তিরা দাঁড়িয়ে থাকে বাতাসার লোভ আর সামলাতে পারে না, তারা শুধু বাতাসার দিকে তাকিয়ে তাকিয়ে একটা কথাই চিন্তা করে, ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হলেও সুন্দর পোশাক যদি আমার ছিঁড়েও যায়, আমার ওপরে দিয়ে যদি কেউ মারিয়ে চলে যায়, হরি হরি বল হরি বল। তাহলে এতক্ষণ দাঁড়িয়ে ছিল দূরে ধুলো কাদা মাখবে না, যেই বাতাসা ছড়িয়ে দেওয়া হলো লোভ আর সামলাতে পারে, শুয়ে পড়ে আজকে গড়াগড়ি দিয়ে বাতাসা গড়িয়ে যায়। কিন্তু তারা তো জানে না যে ধুলো কাদা দেখে এতক্ষণ দূরে সরেছিল, সেই বাতাসার মধ্যে লেগে যায় অগণিত ভক্তদের চরণের ধুলো। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। তাহলে আনন্দ করে ওই ধুলো মাখা বাতাসা গোড়ালো, বদনেতে দিল, ভক্তদের চরণ ধুলির স্পর্শে ভগবানের কৃপায় তাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। তাহলে একটা কথা, আজকে যারা ধুলো কাদা মাখছে না, অহংকার করছে, একদিন সুন্দর দেহটা ধুলো কাদার মতো ধুলোতে মিশে যাবে, তাই না? সেই জন্য একটা পদ আছে, কি বলো তো মা? ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলা নয়, নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়। এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো। মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা। হরি বল 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 হরি বল।
প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তবে একটা কথা বলি, এই যে আপনারা ভিক্ষেগুলো আপনারা আমাকে দিচ্ছেন, তবে কখনো ভাববেন না আপনাদের দেওয়া ভিক্ষে কিন্তু আমি পেটে খাই, আপনাদের দেওয়া ভিক্ষে কিন্তু আমি পেটে খাই না। এটা আমি প্রতিটা আসরে বলে থাকি, আর প্রতিটা আসরে আমি নিমন্ত্রণ করে দিয়ে চলে যাই। ভাবছেন কিসের নিমন্ত্রণ? আজকে আমার বাড়িতে প্রতিটা বছর অঘ্রাণ মাসের 17 তারিখে অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, 18 তারিখে দুটো কীর্তনিয়া থাকে, 19 তারিখে মহাপ্রভুর ভোগ, দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়, সন্ধ্যায় একটা কীর্তনিয়া থাকে। তাহলে আপনাদের এই দেওয়া ভিক্ষে আমি পেটে না খেয়ে ওই মহাপ্রভুর সেবায়, ভক্ত সেবার কাজে আমি লাগিয়ে দিই। তাই আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি, অঘ্রাণ মাসের 17, 18, 19 আপনারা আমার বাড়িতে আসবেন। এখন এই যে লাইভ চলছে, লাইভের মাধ্যমে বা অনেকে ইউটিউবে সার্চ করবেন উদয়পাল, সেখানে আমার নাম্বার ঠিকানা পত্র দেওয়া আছে, আপনারা নাম্বার পেয়ে ঠিকানা ধরে আপনারা আপনার বাড়িতে আসবেন। অঘ্রাণ মাসের 17, 18, 19। যদি এখান থেকে যেতে চান, দ্বিতীয় হুগলি সেতু হয়ে সাঁতরাগাছি হয়ে উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার বাগানডা নামক গ্রামে আমার বাড়ি, ঠিক আছে? তবে আরো একটা সহজ ঠিকানা বলে দিই, আপনারা কীর্তনিয়া বিশ্বজিৎ খানার নাম শুনেছেন? নাম শুনেছেন তো? ওই দাদার বাড়ি, মানে ওখানে গেলেই হবে, আমার গুরুদেব, আমার দাদার সমস্ত কিছু ওখানে গেলেই হবে। আর তবে একটা কথা, যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন, তবে সেটা গোবিন্দ সেবা, ভক্ত সেবার জন্য, আমার জন্য নয়, ঠিক আছে? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এদিকে তুলসী কি করছে? আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যতই বড় হয়ে যায়, আজ ওই তুলসী নারায়ণের চরণ তলেতে বসে, আর এই নারায়ণের চরণ তলে বসে বসে কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে, মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে, মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা কৃষ্ণ নাম। জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে হে তাই গৌর হরি বল, হরি বল। ওরে কলির জীব এই ঘোর কলিকালে, কলিকালে, কলিকালে
আমরা যতই করি সোনা দানা গাড়ি বাড়ি, আমরা যতই করি একতলা দোতলা তিনতলা চারতলা তালার ওপর তালা, এমন একদিন আসিবে সেই দিন সেই ওপর তালা থেকে নেমে আসিতে হবে আমাদের এই তুলসী তলা। সেই দিন তোমাদের সঙ্গে কেউ ওগো যাবে না, যাবে না, না রে। কিন্তু শেষের দিনে যাবে একজন। কে যাবে? কে যাবে জানো? বলো কে যাবে? বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব, হরি হরি হরিব। জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, মধুমাখা কৃষ্ণ নাম নাম রে, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে, মধুমাখা কৃষ্ণ নাম রে, মধু মাখা কৃষ্ণ নাম নাম রে, সুধা মাখা কৃষ্ণ প্রতিটা দিন আজকে তুলসী ওই নারায়ণের চরণ তলেতে বসে, কিন্তু দেখতে দেখতে যখন অনেকটা বড় হয়েছে, তুলসী যখন যৌবনেতে পা দিল, আর ওই যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে সে প্রতিটা দিন আজকে নারায়ণের গলাতে মালা পরায়। আজও সুন্দর করে মালা গেঁথে যেই নারায়ণের গলাতে পরাতে গেছে, হাত দুখানা তার থরথর করে কেঁপে উঠল। তুলসীর মনের মধ্যে বাসনা তৈরি হয়ে গেল, তবে কি তুমি আমার স্বামী হবে গো। নারায়ণের চরণ তলেতে শুধু বসে থাকে। সকালবেলা ঢুকেছে, সন্ধে হয়ে যাচ্ছে, তখন আজকে তুলসী নারায়ণের ঘর থেকে বেরোয়নি, ছুটে এসেছে ধর্মধর মাধবে। আজকে আমাদের তুলসী সেই ছোট্টটা ছিল, কত বড় হয়ে গেল গো। আরে ওকে তো এবার পরের ঘরে পাঠিয়ে দিতে হবে। ওর বিয়ের জন্য আমি একটা পাত্র দেখে এসেছি, যে হবে ওর স্বামী, যে হবে ওর পতি দেবতা। আজকে ওকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তুলসী গেল কোথায় বলো তো? মাধবী মা বলে বললো, আমি জানি না স্বামী। সেই আজকে সকালবেলা নারায়ণের ঘরেতে ঢুকেছে, এখনো পর্যন্ত সে বেরোয়নি। এখন কিছুক্ষণ পরে মাধবী মা আমার দেখতে পাচ্ছে যে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে তুলসী। আয় মা, আয় 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 আয়। তোর হয়েছে কি রে? তুই ভালো করে কথা বলতে চাস না, ভালো করে খেতে চাস না, আজকে তুই কারোর সাথে কথা বলিস না, তোর হয়েছে কি রে? আজকে হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, একটা মেয়ে যখন যৌবনেতে পা দেবে তাকে তার পরের ঘরে চলে যেতে হয়। তোর বাবা আজকে বিয়ে দেবে বলে তোর জন্য একটা পাত্র দেখে এসেছি। তুলসী বলে উঠল, মা একটা মেয়ের আজকে কটা বিয়ে হয় বলো তো? বলে কেন একটাই বিয়ে হয়। তবে একটা কথা বলে দিচ্ছি মা, আমার তো বিয়ে হয়ে গেছে। মাধবী মা বলে উঠল, তোর বিয়ে হয়ে গেল, আমরা বাবা মাকে খবর পেলাম না? বলেন কে তোর স্বামী দেখতে চায়?
তুলসী আজকে ওই মাকে আর বাবাকে সঙ্গে করে নিয়ে গেছে, নারায়ণের দরজার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তুলসী বলে উঠলো, ওই যে মা দেখো সিংহাসনে যে আজকে নারায়ণ বসে আছে না, ওর গলার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছ, ওই মালাটা পরিয়ে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছে। হ্যাঁ রে মা, ও যে পাষাণ মূর্তি রে, আজকে এই পাষাণ মূর্তির গলাতে মালাটা পরিয়ে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। আজকের পর থেকে আমার মনে প্রাণ জীবন যৌবনে চাওয়া পাওয়া দেওয়া নেওয়া ও আজকের পর থেকে আবার সর্বস্ব কিছু। কিন্তু তোমার কাছে একটা কথা বলি মা, আমার কাছে হরি আজকে কে জানো, যেটা জীবনে কোনোদিন আমি ভাবতে পারিনি, আজকে আমার মনের মধ্যে বাসনা, ওই হরির চরণে আমি সমস্ত কিছু সঁপে দিয়েছি। হরি 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 যে মোর প্রাণ, হরি হরি যে মোর প্রাণ, হরি 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 যে মোর প্রাণ, হরি হরি যে মোর প্রাণ। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, বলো না বলো না বলো না বলো না বলো না। ধর্মধ্বজ ছুটে এলো, ছুটে এসে আজকে বলে উঠলো, তুলসী আজকে তোকে দেখে আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে। আজকে প্রতিটা মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু তুই এমন একজনকে পাওয়ার জন্য চোখের জলেতে কাঁদছিস, যে ব্যক্তিটাকে পাওয়ার জন্য প্রতিটা মানুষ আজকে শুধু চোখের জলেতে কাঁদে। চলে যা তুলসী, আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি। এমন একটা জায়গায় গিয়ে তুই তপস্যা করে ধ্যান কর, যে জায়গাটা বরফে আবদ্ধ হয়ে আছে, জায়গাটার নাম হলো বর্ধিকা আশ্রম। সেই জায়গাতে গিয়ে তুই তপস্যা কর, ধ্যান কর, শ্রী বিষ্ণু নারায়ণকে তুই পেয়ে যাবি। 3টে দিন পরে আজকে তুলসী চলে যাবে বাবা মাকে ফেলে রেখে। 3টে দিন পরে আজকে মা কি করেছে, সুন্দর করে তুলসীকে সাজিয়ে দিয়েছে। যেমন দেখবে আজকে যে বাড়িতে বিয়ে বাড়ি হয়, মেয়েটা যে বাড়িতে বিয়ে হয়, বিয়ের দিনটা কত ধুমধাম করে আনন্দে কেটে যায়। আজকে পাড়া প্রতিবেশী আনন্দ করে, আত্মীয় স্বজনরা আনন্দ করে, কিন্তু বিয়ের পরের দিনটা আজকে দেখবেন সেই বাড়িতে বড় শোকের ছায়া নেবে। মা কি করে, মেয়েটা চলে যাবে চিন্তা করে, ছোটবেলা থেকে যে মেয়েটাকে খাইয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করে তুললাম, সেই মেয়েটা আজকে আমাদেরকে পর করে দিয়ে চলে যাবে গো। মা আজকে সকালবেলা রান্নাঘরের ভেতরে ঢুকে বসে কাঁদে। বাবা আজকে চিৎকার করে কাঁদতে পারে না, বাবা আজকে আড়ালে গিয়ে গুমড়ে গুমড়ে শুধু চোখের জলে কাঁদে। বাবা যখন ছুটে গিয়ে ওই মেয়ের হাতটা ছেলেটার হাতে দিয়ে বলে, এতদিন আমার ছিল, আজকের পর থেকে তুমি দায়িত্ব নাও। বাবার যে কি দুঃখ কি কষ্টে বুকটা ফেটে যায়, যারা বাবা মেয়েদেরকে পার করেছে তারা বলতে পারে। আজকে ওই তুলসী চলে যাবে। 3টে দিন পরে মা আজকে সুন্দর করে তুলসীকে সাজিয়ে দিয়ে
তুলসী যেটা খেতে ভালোবাসে আজকে খাইয়ে দিয়ে নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ আজকে মা তুলসী বলে উঠল যে মা তুমি এইভাবে কেঁদো না, কারণ তুমি যদি এইভাবে কাঁদো তাহলে আজকে আমি কোথায় গিয়ে দাঁড়াই বলো তো। ধর্মধর ছুটে এলো, মাধবী তুমি তুলসীকে আজকে ছেড়ে দাও, কারণ তুলসী যদি আজকে আটকে রাখো ও যে আমাদের এখানে থাকার জন্য আসেনি গো, ছেড়ে দাও তুমি তুলসীকে। ধর্মদাস বলে উঠলো চলে যা তুলসী, চলে যা, আজকে সেই বর্তিকাশ্রমে হরিনাম করতে করতে তুই চলে যা। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল হরি নাম, হরি বল মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম। জয় নিতাই, জয় নিতাই। আজকে তুলসী চলে যাচ্ছে সেই বাবা মাকে পরিত্যাগ করে, কিন্তু বর্ধিকা আশ্রমের দিকে যখনই আজকে তুলসী যাচ্ছে তার বদনে শুধুই আজকে হরিনাম আর কৃষ্ণ নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। বিশ্বাসে হরি বল বিশ্বাসে হরি বল স্তম্ভেতে হরি বল বিপদে, নিঃশ্বাসে হরি বল বিশ্বাসে হরি বল স্তম্ভিতে হরি বল বিপদে। বিশ্বাসে হরি বল বিশ্বাসে হরি বল স্তম্ভেতে হরি বল বিপদে, নিঃশ্বাসে হরি বল বিশ্বাসে হরি বল স্তম্ভিতে হরি বল বিপদে। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল হরি নাম, হরি বল মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। না না, আমার মনে হচ্ছে আমি কোনো ভুল জায়গার মধ্যে চলে এসেছি জানো। না না, আমার মনে হয় ঠিকানাটা ভুল হয়ে গেছে, কারণ এখানে তো কোনো মেয়েদেরকে দেখতে পাচ্ছি না, সব তো ছেলেরাই বসে আছে গো। আর আমি কোথায় এসে দাঁড়িয়েছি গো? মানে তুলসী কি করেছে, যেই বর্ধিকা আশ্রমে গেছে কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না, শুধু সাধু মুনি ঋষিরা বসে বসে ধ্যান করে যাচ্ছে। তারই মধ্যে একজন বলে উঠল
যে মেয়ে তোমার নাম কি? বলে আমার নাম তো তুলসী। বলে তোমার নাম তুলসী, কেন এখানে এসেছো? বলে শ্রী বিষ্ণু নারায়ণকে আমি স্বামী রূপে পেতে চাই। যেই বলে যে নারায়ণকে স্বামী রূপে পেতে চাই, বলে তাকে পাবার আগে গুরুদেবকে তুমি স্মরণ করে। বলে গুরুদেব যদি সন্তুষ্ট হয় ভগবান সন্তুষ্ট হবে, গুরুদেব যদি অসন্তুষ্ট হয়ে যায় ভগবানও আজকে অসন্তুষ্ট হয়ে যায়। তাই তুলসী কি করলো? বর্দিকা আশ্রমে বসে বসে তার গুরুকে স্মরণ করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ওং ব্রহ্মদেবায় ওং ব্রহ্মদেবায় ওং ব্রহ্মদেবায় ওং ব্রহ্মদেবায় ওং সৃষ্টিকর্তা ব্রহ্মা তুলসীর সামনে দাঁড়িয়ে বলে উঠল, তুলসী আমায় ডেকেছো কেন? তুলসী বলে উঠল, আমি শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পেতে যাই। বলে শোনো, নারায়ণকে স্বামী রূপে পাওয়ার আগে মর্তের মাটিতে তোমাকে একটা ছেলেকে বিয়ে করতে হবে। তুলসী বলে তার নাম কি? আছে কোথায়? বলে চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে 7টা দিন আমাকে শুধু স্মরণ করে যায়। বলে তার নাম হলো দোনো বংশের রাজা, নাম হলো তার শঙ্খচূড়। বলে তাকে পেতে কতদিন সময় লাগবে? বলে অন্তত 12,000 বৎসর তো বটে। এখন যেই বলে যে 12,000 বৎসর, তুলসী বলে 12,000 বৎসর ধরে আমি করবোটা কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা রাধা নামকে ভজন করে যাও। এখন যেই বলে যে রাধা নামকে ভজন করে যাও, বলে রাধা রানীর কৃপা হলে তবেই তুমি শঙ্খচূড়কে পাবে, তারপরে তুমি শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে। এবার তুলসী কি করছে? বর্দিকা আশ্রমে বসে বসে 12,000 বৎসর ধরে রাধা নাম ভজন করে যাচ্ছে। তাহলে কি আপনারাও একটু করবেন? না না, আর বেশিক্ষণ তো থাকবো না, আর মনে হয় আমি 20 থেকে 25 মিনিট থাকবো। তাহলে একটু করা যাক নাকি সবাই মিলে? बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय राधे जय राधे जय राधे जय कृष्ण जय हो वृंदावन 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 श्री कृष्ण गोपीनाथ मदन मोहन कृष्ण गोपीनाथ मदन मोहन श्री कृष्ण गोपीनाथ मदन मोहन कृष्ण गोपीनाथ मदन मोहन 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 हरि हरि বৃন্দাবনে 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 কেউ বলে নে কেউ বলে নে কেউ বলে নে
আচ্ছা মায়াপুর নবদ্বীপে গেলে প্রভু কি বলে? আর বৃন্দাবনে গেলে কি বলে? সবই তো জানি, একটু বলা যাবে না? এই তো হয়ে এলো, এবার চলে যাব, একটু বলা যাবে? সবাই মিলে তাহলে বলুন একটু দেখি। বৃন্দাবনে 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 तीरोधाम में तीरवती में शिशी घाट में नंदकुंज राधे राधे गोपीगांव में राधे राधे सामने बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे पेछने बोलो राधे राधे सबाई बोलो राधे राधे आबार बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बोलो राधे राधे की बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे मामा बोलो राधे राधे मामी बोलो राधे राधे दिल से बोलो राधे राधे हाथ उठा के बोलो राधे राधे কি ব্যাপার অ্যান্টেনা গুলো সব নেমে গেল কেন? একটু তুলে রাখলে কি অসুবিধা আছে? তাহলে একটু তোলা যাক না। তবে কারো যদি ব্যথা হয়ে যায় হাত নামিয়ে নিতে পারে। बोलो राधे 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 बोलो राधे राधे हरि हरि राधे 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 बोलो राधे 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 वृंदावनेश्वरी राधे राधे वृंदावनेश्वरी राधे राधे वृंदावनेश्वरी राधे राधे वृंदावनेश्वरी राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे राधे हरि हरि बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलिए एक बार वृंदावन धाम के श्रीमती राधा रानी के এবার বাড়ি যাব কে? এখন ঘটনা হচ্ছে শঙ্খচূড় এদিকে গুরুদেবকে স্মরণ করে যাচ্ছে। যেই সৃষ্টিকর্তা ব্রহ্মা শঙ্খচূড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, শঙ্খচূড় প্রণাম নেবেন গুরুদেব। বলো আমায় ডেকেছো কেন? বলে আমাকে একটা বর দিতে হবে। কি বর? বলে অমরত্ব বর দিতে হবে। যেই বলেছে অমরত্ব বর দিতে হবে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কি না, এই যে দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে হয়নি, বিয়ে হয়ে গেছে। না না, এখানে কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ। সৃষ্টিকর্তা ব্রহ্মা শঙ্খচূড়, এখন শঙ্খচূড় বলে কিনা মেয়ে তো ভালো পেলাম না। এখন গুরুদেব বলে কিনা আমার হাতে একটা মেয়ে আছে, তুমি বিয়ে করবে? বলে কি নাম তার? বলে তার নাম হলো তুলসী। কোথায় আছে? বদ্রিকাশ্রমে বসে বসে রাধা নামকে ভজন করে যাচ্ছে। বলে ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, কিন্তু আমার বর। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছে? বলে এটা হলো হরিকবচ কুণ্ডল। এই হরিকবচ কুণ্ডল আমি তোমার গলাতে পরিয়ে দিলাম। যতদিন থাকবে তোমার গলে, ততদিন তুমি যেটা মনে করবে সেটাই করতে পারবে, অমর হয়ে যাবে। বাস এবার ওই হরিকবচ কুণ্ডল অমরত্ব বর নিয়ে শঙ্খচূড় বেরিয়ে পড়েছে তুলসীকে বিয়ে করবে বলে। হারে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি হরে হরে কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। শঙ্খচূড়
বরফের সিঁড়ি বেয়ে বেয়ে ওপর দিকে উঠছে, কিন্তু বদনে কি জানা, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে, হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। তাহলে তুলসী আর শঙ্করচূড়ের আজকে বিবাহটা হলো, কিন্তু ঘটনা হচ্ছে বিয়ের দিনটা শুভ দিন, বিয়ের পরের দিনটা কাল রাত্রি, তারপরের দিনটা হলো ফুলসজ্জার রাত্রি। এখন শঙ্করচূড় আর তুলসী যেই স্বর্ণ পালঙ্কের ওপরে বসেছে, আর ওই স্বর্ণ পালঙ্কের ওপরে বসে বসে হঠাৎ তুলসী লক্ষ্য পড়ে গেল যে স্বামীর গলের মধ্যে এটা কি, বলে এটা হলো একমাত্র হরিকবচ কুণ্ডল। বলে এটা তুমি কেন পড়েছো? বলে আমি যেটা মনে করব সেটাই করতে পারি, বলে আমি যেটা মনে করব সেটাই করতে পারি। এখন তুলসী বলে কিনা তুমি আমাকে স্বর্গের রানী করতে পারবে? বলে হ্যাঁ করতে পারবো। বলে তাহলে আমাকে করে দেখো। বলে স্বর্গের রানী তো এটা কোনো ব্যাপার নয়। এখন শঙ্করচূড় কি করেছে, তুলসীকে ঘরের মধ্যে রেখে দিয়ে স্বর্গে গিয়ে 33 কোটি দেবদেবীর সাথে যুদ্ধ করে সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। 33 কোটি দেবদেবী আজকে ছুটতে ছুটতে শ্রী বিষ্ণু নারায়ণের কাছে এসে নালিশ জানাচ্ছে, প্রভু শঙ্করচূড় আজকে আমাদেরকে মেরে সবাইকে ঘর থেকে বের করে দিয়েছে, তবে ওই শঙ্করচূড়কে কি করে ধ্বংস করা যাবে সেটা তুমি আমাকে বলে দাও। শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, শঙ্করচূড়কে ধ্বংস করতে পারে একজনে, বলে সেটাকে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা দেবতাদের মধ্যে 5টা মাথা কার? না না, কার মাথায় জল ঢালি? যার 5টা মাথা, যাকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। এখন ভোলানাথকে বলে উঠল শ্রী বিষ্ণু নারায়ণ, চন্দ্রভাগা নদীর তীরে তুমি চলে যাও। সেখানে গিয়ে একটা সপ্তাহ হয়ে গেল সে অবিরাম হরিনামকে ভজন করে যাচ্ছে। এখন তুমি যাবে, ওর হরিনামেতে বাধা দেবে, যখনই হরিনামে বাধা পড়বে তখনই তোমার সঙ্গে যুদ্ধ করবার চেষ্টা করবে। তবে একটা কথা বলে দিচ্ছি, যুদ্ধ যখনই করতে যাবে আমি নিজে ব্রাহ্মণের বেশে শঙ্করচূড়ের পিছনে দাঁড়িয়ে গলে থেকে হরিকবচ কুণ্ডল করব হরণ। যখনই হরিকবচ কুণ্ডল হরণ করব, শঙ্করচূড়েরই বেশে চলে যাব ওর স্ত্রী তুলসীর কাছে, তুলসীর করব সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলেই শঙ্করচূড়ের হবে। বাস এবার ভোলানাথ কি করলো, চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই তীরেতে দাঁড়িয়ে গিয়ে দেখতে পাচ্ছে শঙ্করচূড় হরি নাম করে যাচ্ছে। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাব জ্বালা, নামের গুণে চলে যাবে মনের ত্রিতাব জ্বালা, নামের গুণে চলে যাবে মনের ত্রিতাব জ্বালা, নামের গুণে চলে যাবে
মনের ত্রিতাপ জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। বলবো হরিব গাইব হরিব। আমি বলবো হরি বল গাইব হরি বল। আমি বলবো হরিব গাইব হরিব। আমি বলবো হরি বল গাইব হরি বল। শ্রী বিষ্ণু নারায়ণ আজকে শঙ্খচূড়ের গলে থেকে হরি কবচ কুণ্ডল হরণ করে নিয়ে যেই তুলসীর কাছে গেছে, তুলসী ভাবলো স্বামীটা চলে এসেছে। ছুটে গিয়ে যেই শ্রী বিষ্ণু নারায়ণের বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছে, নারায়ণের স্পর্শ পাওয়া মাত্রই আপনা হতেই আজকে তুলসীর হাতের শাখা মাতার সিঁদুরটা মুছে গেল। বাহুমণ্ডল ছিন্ন করে বলে উঠল, কে তুমি আমার স্বামী হতে পারো না, বলো তুমি কে? শ্রী বিষ্ণু নারায়ণ আজকে শঙ্খ চক্র গদা পদ্মধারীর বেশে দাঁড়িয়ে পড়ে বলে উঠল, প্রভু তুমি শোনো, এটা হলো একটা আজকে আমার পরশে তোমার হলো সতীত্ব হরণ। আজকে তোমার দেহটা মাটিতে পড়বে, সেখান থেকে বৃক্ষ শুরু হবে, আর যে বৃক্ষের নাম হবে তুলসী বৃক্ষ। তবে একটা কথা বলে আমার পায়ে হাত দেখে প্রণাম করবেন না, কারণ বয়স খুবই অল্প, এখনো 30-এর গণ্ডি আমি পেরোই। আপনারা পিতামাতা গুরুজন দূর থেকে আশীর্বাদ করুন, ওখানে জায়গা দিয়ে আছে, আপনারা ভিক্ষাটা দিয়ে দিন। তাহলে এদিকে তুলসীর কথা গেল। শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, সেই দিনই আমাকে পাবে যেদিনকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা তোমার তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করবে, সেদিনকে তোমার সাথে আমার মিলন ঘটবে। শঙ্করজোড়ের আজকে মৃত্যু হলো। ভোলানাথ বলে উঠল, তোমার দেহটা মাটিতে আজকে পড়বে না, চন্দ্রভাগা নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতের শাখা। প্রতিটা মায়েরা আজকে হাতের শাখা পরে তারা স্থির মর্যাদা পাবে। আর যে শঙ্খ প্রতিটা বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করবে, তখন তোমার স্ত্রী তোমার সঙ্গে মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। সবাই যখন তোমার স্ত্রীকে জড়িয়ে ধরে বলবে, তুমি নম নম তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। যে তার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, তার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়। তার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, তার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়। নয়নে দিও সদাই যুগল রসে, নম তুলসী হরি হরি বল হরি বল। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তাহলে আমার লীলার বিষয়বস্তু এটাই ছিল। লীলাটা আমি এখানে সম্পন্ন করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করে, যে পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা, প্রত্যেকের নিমন্ত্রণ, আজকে অঘ্রাণ মাসে 17, 18, 19 আমার বাড়িতে সবাই আসবেন।